আসলে এতক্ষণ আমার সহকর্মীরা আসাদুজ্জামান তুহিন হত্যার যে ফাঁসির দাবিতে অনেক কথাই বলছে। আমি এর একটু ব্যতিক্রমী কিছু কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা দেখেছেন আসাদুজ্জামান তুহিনকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়, তার আগের দিন আমাদের আনোয়ার নামে একই জায়গায় আরেকজন সাংবাদিককে পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনে তাকে ইট দিয়ে থেতলি দেওয়া হয়েছে। যে পুলিশরা ওখানে উপস্থিত ছিলেন, আপনারা কি প্রশাসনের লোক নাকি সন্ত্রাসীদের লোক, সেই প্রশ্নটা আমাদের থেকেই গেল। আপনারা কিসের পুলিশ? ধিক্কার জানাই এই ধরনের পুলিশকে, যেই পুলিশ তার সামনে একজন লোককে, একজন গণমাধ্যম কর্মীকে এভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়। আর পুলিশ, আমরা ওখানে কয়েকজন ব্যক্তির আমরা কথা শুনেছি, তারা জানিয়েছেন ওই পুলিশ নাকি বলছে তোমরা এখানে কিছু না করে একটু বাঘে নিয়ে করো। আপনি কিসের প্রশাসন? আপনি কিসের পুলিশ? আর আমি বর্তমান প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে তুহিনকে যারা নির্মমভাবে হত্যা করছে এদেরকে আপনারা অতি দ্রুত ফাঁসি দিয়ে দেন, না হয় এদেরকে আপনারা আবারও ক্রস ফায়ার শুরু করে তাদেরকে ক্রস ফায়ারের আওতায় আনেন। এই ধরনের কয়েকজন 20-50 জন সন্ত্রাসী মরে গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এই বাংলাদেশ আরও শান্তি পাবে। এইভাবে কয়েকজনকে যদি আপনারা ক্রস ফায়ার করে মেরে ফেলেন, সন্ত্রাসীরা 50% দমিয়ে যাবে। আর যেই সমস্ত পুলিশ, সকল পুলিশকে বলছি না, সবাই কিন্তু খারাপ না, ভালোও আছে। যারা খারাপ, যারা টাকার বিনিময়, ঘুষের বিনিময় এই ধরনের সন্ত্রাসীদেরকে লালন পালন করেন, তাদেরকে অতি দ্রুত চাকরিচ্যুত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।